ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটিতে আপনি যে বিষয় নিয়ে আলোচনা করব মোটামুটিভাবে আপনারা কিন্তু থাম্বনেলে দেখেই বুঝে গেছেন। 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কত দিনের মধ্যে আপনি একটি নতুন চ্যানেলে কমপ্লিট করতে পারবেন লাস্ট 365 দিনের মধ্যে। যেমন ধরুন আমি এখানে আমার স্ক্রিন রেকর্ডিংয়ে লাগিয়ে দিচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটি চ্যানেল রয়েছে, যেখানে যে চ্যানেলটির নাম হলো টেকনিক্যাল সুরজ। এখানে আমি হিন্দিতে ভিডিও আপলোড করে থাকি এবং এই চ্যানেলে যে অ্যানালিটিক্সটি রয়েছে আমি মোবাইলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 82,000 ভিউ কিন্তু লাস্ট 28 ডেজের মধ্যে কিন্তু এটি কমপ্লিট হয়েছে এবং এখানে 200 সাবস্ক্রাইবার ছিল, কিছু সাবস্ক্রাইবার্স কম হয়ে যাওয়ার কারণে কিন্তু এখানে সাবস্ক্রাইবার্সটা আপনাকে কম দেখাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ওয়াচ টাইমটি রয়েছে 1400। তাহলে এখানে ক্লিক করা যাক এবং 1400 ঘন্টা ওয়াচ টাইম দেখুন 1443 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু সির্ফ 28 দিনের মধ্যে এসেছে এবং 365 ডেজের মধ্যে যদি আমি এটা দেখাতে চাই 8162। তাহলে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ অন করতে গেলে কত ঘন্টা ওয়াচ টাইম লাগে? 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে এবং এখানে দেখতে পাচ্ছেন 28 দিনের মধ্যে 1443 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। তাহলে এটি কিভাবে সম্ভব? তাহলে এই মতে যদি আমি দেখি কি 2 মাসে তাহলে 2800 এবং 3 মাসে মোটামুটি ভাবে যদি একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে চান তাহলে কিন্তু 3 মাসের মধ্যে কিন্তু আপনি চ্যানেলটি মনিটাইজ হয়ে যেতে পারে। আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমটি কমপ্লিট হয়ে যেতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার বছর পর বছর ঘুরে যায় কিন্তু আপনি ওই চ্যানেল থেকে কোনো উত্তর পাননি, অর্থাৎ কোনো রেসপন্স আপনাকে দেয় না আপনার চ্যানেল। কেননা আপনি যে সমস্ত ভিডিওগুলি আপলোড করেছেন সেই সমস্ত ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু কোনোভাবে ভালো রকম ওয়াচ টাইমটি পাননি এবং সাবস্ক্রাইবার্স দেখতে পাওয়া যায়নি। তাহলে আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর সেই চ্যানেলে কিভাবে কাজ করবেন তাহলে কিন্তু আপনি এই সফলতাটি পাবেন, এই বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি সুরজ দাস আর আপনারা দেখছেন আমার নতুন ইউটিউব চ্যানেল সুরজ দাস নেটওয়ার্কে। আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার মাঝে মাঝে হিন্দি বেরিয়ে যাচ্ছে, কেননা আমার দুটো চ্যানেল রয়েছে হিন্দিতে এবং অনেক দিন থেকে আমি হিন্দিতে কথা বলে আসছি, তাই আমার মাঝে মাঝে হিন্দি বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যেটা আপনাকে ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হয়, তারপরেই কিন্তু আপনি এখানে মনিটাইজেশন অন করতে পারবেন এবং সমস্ত ভিডিও থেকে এখানে পয়সা ইনকাম করতে পারবেন। এখানে যদি আমি আর্নিংয়ের কথায় যাই তাহলে কিন্তু এখানে আর্নিংয়ে যাচ্ছি এবং আর্নিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে $124 অলরেডি হয়ে গেছে এই মাসে। এবং এখানে আগের মাসে যে ডলারটি হয়েছে এখানে আমি যদি আপনাদেরকে আর্নিংয়ে নিয়ে যাই এবং আর্নিং থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে $113 পয়েন্ট এখানে 75 সেন্ট এখানে এসে গেছে অলরেডি। এখানে $114 অলরেডি এই মাসের আর্নিং হয়ে গেছে, এখনও 8 দিন বাকি আছে। তাহলে অনেক ক্ষেত্রে আপনারা দেখেছেন যে ইউটিউব চ্যানেল ওপেন করার পর ভিডিও আপলোড করার পর কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি ইউটিউব থেকে ইনকাম করতে না পারবেন ততক্ষণ কিন্তু আপনি আপনার মনের মধ্যে যে মোটিভেশন সেটা কিন্তু আনতে পারবেন না। তাহলে মোটিভেশন আনার জন্য সবার প্রথমে আপনাকে যে জিনিসটি লক্ষ্য করতে হবে সেটি হলো আপনার কন্টেন্ট ভ্যালুয়েবল হতে হবে। যে ধরনের কন্টেন্ট আপনি বানাচ্ছেন সেই কন্টেন্টটি একবার ভালো করে দেখে নিতে হবে অন্য অ্যাঙ্গেল থেকে। এই যে কন্টেন্টটি আপনি ক্রিয়েট করেছেন, যে ধরনের কন্টেন্ট আপনি ক্রিয়েট করেছেন সেই কন্টেন্টটি যারা দেখছে বা যারা ভিউয়ার্স, সেই ভিউয়ার্সের কাছে কতটা এখানে হেল্পফুল হতে পারে এই বিষয় নিয়ে আপনাকে আলোচনা করতে হবে এবং নতুন নতুন টপিক নিয়ে আসতে হবে এবং নতুন নতুন টপিক এবং কন্টেন্টের মাধ্যমে কিন্তু আপনার ভিউয়ার্সের মনটাকে জয় করতে হবে। সবার প্রথমে যেটি দরকার সেটি হলো আপনার ভিডিওর থাম্বনেল। যেরকম ধরুন আমি আমার অনেক ভিডিও বানিয়েছি এবং তার মধ্যে থেকে কিছু ভিডিও রয়েছে যেখানে আমি টপ ভিডিও দেখাবো। এখানে টপ ভিডিও কীভাবে দেখাতে হয় ওয়াইটি স্টুডিওতে এসেছি এবং মোস্ট ভিউজে যাব, দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই ক্লিক করব এবং অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে একটা ভিডিওতে রয়েছে 70,000, একটাতে 52,000, একটাতে 39,000, 28, 21 এই ধরনের কিন্তু ভিউ রয়েছে লং ভিডিওতে। আপনি যদি একজন শর্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন এবং শর্ট ভিডিও আপলোড করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে যদি মনিটাইজ হয়েও থাকে সেখানে কিন্তু আপনি বেশি ধরনের পয়সা কিন্তু এখানে ইনকাম করতে পারবেন না।
যদি আমি আপনাকে শর্ট ভিডিওর ইনকাম এখানে দেখাই তাহলে কিন্তু শর্ট ভিডিও বানানো কিন্তু আপনি ছেড়ে দেবেন। আর একটা লং ভিডিও বানানোর একটা চ্যানেল তাকে গ্রো করা অনেক একটা কঠিন ব্যাপার, সহজ ব্যাপার নয়। কেননা একটা ভিডিও ধীরে ধীরে গ্রো করে এবং স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে প্রত্যেক দিন কিন্তু ডিমোটিভেট করে যাবে স্টেপ বাই স্টেপ। সেই স্টেপ বাই স্টেপ ডিমোটিভেশন থেকে আপনাকে কিন্তু এখানে মোটিভেশন হতে হবে এবং মোটিভেশন থাকতে হবে। যেরকম ধরুন আমি এছাড়াও কিন্তু আরও একটা চ্যানেল রয়েছে আমার, যেটির নাম টেকনিক্যাল সুরজ অফিসিয়াল। সেই চ্যানেলে কিন্তু ইউটিউব রিলেটেড টিপস দিয়ে থাকি, কিন্তু সেই চ্যানেলে রেগুলার না থাকার কারণে সেই চ্যানেলটি কিন্তু আমি মনিটাইজ করতে পারিনি। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই যে চ্যানেলটিতে ভিডিও দেখছেন এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে কিন্তু ভুলবেন না। এবং আপনার ভিডিওর যে থিম এবং আপনার যে চ্যানেলের ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে রেগুলার ভিডিও আপলোড করে যেতে হবে এবং সেই ক্যাটাগরি ভুললে কিন্তু চলবে না। কখনো কি করে কেউ যেরকম ধরুন এডুকেশনের চ্যানেলে কখনো ব্লগ দিয়ে দেয়, কখনো ট্রেডিং রিলেটেড দিয়ে দেয়, কখনো আরও অনেক কিছু দিয়ে দেয়। আপনি যদি একজন টিচার হয়ে থাকেন এবং সেখানে বাচ্চাদেরকে পড়াচ্ছেন, সেখানে কিন্তু পড়াতে কিন্তু আপনাকে ওই ধরনেরই কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। অর্থাৎ যে সমস্ত বিষয় নিয়ে আপনি এখানে সাবজেক্ট নিয়ে আলোচনা করেন, সেই সাবজেক্টে নিয়ে কিন্তু বারবার কিন্তু আপনাকে রিপিট করে যেতে হবে। একই সাবজেক্ট কথা বলছি না, মানে ওই ধরনের কন্টেন্ট কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে। আর ওয়াইটি স্টুডিও আপনাকে এতটাই হেল্প করে যে আপনাকে কি ভিডিও বানাতে হবে সেটাও কিন্তু ডিসাইড করে দেয় এবং কি ধরনের কখন ভিডিও আপলোড করতে হবে এবং কি ধরনের অডিয়েন্স আপনার চ্যানেলে আসে এবং এসে আপনার ভিডিওকে ওয়াচ করে, কখন ওয়াচ করে, কত বয়স, সব কিছু কিন্তু এখানে ক্লিয়ারভাবে আপনাকে দেখিয়ে দেয়। তাহলে কিন্তু ইউটিউবে ভিডিও বানিয়ে সেই ভিডিও থেকে সফলতা পেতে কিন্তু আপনাকে টাইম লাগবে না, যদি আপনি মন লাগিয়ে কাজ করেন। প্রথমেই শুরুতেই আমরা বলেছি একটা ইউটিউব চ্যানেল মিনিমাম 3 মাসের মধ্যে কিন্তু মনিটাইজ হতে পারে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 3291টি সাবস্ক্রাইব রয়েছে এবং যেখানে আমি অলরেডি 3টে পেমেন্ট নিয়েছি। 4 নম্বর পেমেন্ট কিন্তু আগের মাসে জানুয়ারি 21 থেকে 26 তারিখের মধ্যে আসবে। তাহলে আপনি যদি একজন ইউটিউবার হতে চান, অর্থাৎ আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, ভিডিও আপলোড করছেন, কিন্তু কোনো রকমের রেসপন্স নেই, আর সেই রেসপন্স না থাকার কারণে কিন্তু ডিমোটিভ হয়ে যাচ্ছেন, যার কারণে কিন্তু আপনাকে ভিডিও বানাতে ভালো লাগছে না আর ভালো রকমের কন্টেন্ট কিন্তু আপনি ক্রিয়েট করতে পারছেন না। তাহলে সবার প্রথমে যে সমস্ত বড় ক্রিয়েটারগুলো রয়েছে তাদেরকে দেখুন, তাদের প্রথম ভিডিওগুলো দেখুন, ওল্ডেস্ট ভিডিওগুলো দেখুন, আমাকেই দেখুন। আমি এই ধরনের কিন্তু কথা বলতে পারতাম না, আর হিন্দিতে আমি প্রথমে স্টার্ট করেছিলাম, তাই হিন্দিতে সেই ধরনের কথা আমি বলতে পারতাম না। তারপরেও কিন্তু আমি ধীরে ধীরে যত ক্যামেরার সামনে আমি কথা বলি ততই আমার মনের মধ্যে একটা এক্সপিরিয়েন্স এসে যায় এবং ধীরে ধীরে আমি না জানি কয়েক হাজার ভিডিও আমি বানিয়ে দিয়েছি এবং ভিডিও বানাতে আমার এমন একটা এক্সপিরিয়েন্স এসে গেছে, যে টপিক নিয়ে কথা বলি সেই টপিকের প্রথম হেডলাইনটি আমি একবার মনের মধ্যে ভেবে নিলাম, তারপর কিন্তু সেই টপিকের উপর ভিডিও বানাতে গেলাম, কথাই কিন্তু শেষ হবে না। সেইভাবে কিন্তু আপনি আপনার যে সমস্ত ভিডিওগুলো বানাচ্ছেন, আপনার চ্যানেলে আপলোড করছেন, সেই ভিডিওগুলো কিন্তু আপনাকে রেজাল্ট দিচ্ছে না, কিন্তু আপনার একটা যেটা হেল্প হচ্ছে সেটা হলো আপনার লাইফ এক্সপিরিয়েন্সটা, সেটা কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে, সেটা কিন্তু আপনার ধীরে ধীরে বাড়বে এবং কনফিডেন্ট এসে যাবে। ভিডিও বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কনফিডেন্ট থাকা দরকার এবং মনের মধ্যে একটা মোটিভেশন থাকা অনেক দরকার। তো বন্ধুরা, আমরা যে সমস্ত ভিডিও নিয়ে আমাদের সামনে ইউটিউব রিকমেন্ড করে এবং সেই সমস্ত কন্টেন্টের উপর যদি আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, তাহলে হয়তো আশা করি আপনিও সেই কন্টেন্ট ক্রিয়েট করার পর কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন এবং ধীরে ধীরে আপনার চ্যানেলটিকে গ্রো করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।